চুরাইবাড়ি চেকপোস্টে যানবাহনের দীর্ঘ লাইনের সমস্যা সমাধানের আশ্বাস, পাশাপাশি স্টোন ক্রাশিং ইউটিগুলির পরিবেশ বান্ধব করে তোলার উদ্যোগে প্রতিশ্রুতি এবং চেকপোস্টে দুর্নীতি ও অনিয়ম বেনিয়ম রোধের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মানিক সাহার। উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি চেকপোস্টে কোনো ধরনের দুর্নীতি, অব্যবস্থা ও অনিয়ম বরদাস্ত করা হবে না, সাফ জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। সদ্য উত্তর জেলা সফর সেরে ফেরার পথে তিনি নিজে চুরাইবাড়ি চেকপোস্টে উপস্থিত হয়ে সার্বিক পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন। পরিদর্শনের পরই সোমবার একাধিক গুরুত্বপূর্ণ আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, চেকপোস্টে দীর্ঘদিন ধরে যে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠে আসছে তা আর চলতে দেওয়া হবে না। তো আগে থেকেই বিভিন্ন সময়ে খবর আসছে চুরাইবাড়িতে বিভিন্ন ধরনের কমপ্লেন আসতো এবং সরজমিনে দেখার জন্যই সেখানে যাওয়া। দু তিনটি জায়গায় আমার লক্ষ্য ছিল, একটা হচ্ছে চুরাইবাড়ি। এমনিতে এখান থেকে বসে শোনা আর ফিজিক্যালি গিয়ে জানা বোঝা, সেটা কিন্তু অনেকটা ডিফারেন্স আছে। তো আমার যা কমপ্লেন ছিল তার অনেক কিছুই আমার মনে হলো সেখানে আছে। হ্যাঁ, তো সেই জায়গাগুলো আমি দেখলাম এবং ওনাদেরকে আমি নির্দেশ দিলাম যে এই ধরনের যদি হয়ে থাকে তাহলে কোনো অবস্থায় সেটা যেন না হয়, এবং সরকার সেগুলো চায় না। এবং আগামী দিন যা যা এগুলোর যে সমস্যাগুলো শুনেছি, আর সেই সমস্যাগুলো যদি সমাধান না হয় তাহলে সরকারের তরফ থেকে যা হওয়ার হবে। প্রশাসনকে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে চুরাইবাড়ি চেকপোস্টে মালবাহী লরি ও অন্যান্য যানবাহনের দীর্ঘ লাইন হওয়ার সাধারণ মানুষ ও পরিবহন ব্যবস্থার যে সমস্যা তৈরি হচ্ছে তা সরকার গুরুত্ব সহকারে দেখছে বলেও তিনি জানান। এই যানজট নিরসনে দ্রুত উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। প্রয়োজনে প্রতিবেশী রাজ্য অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেও সমাধান সূত্র বের করা হবে বলে তিনি জানান। যে আসাম এবং ত্রিপুরার যে বর্ডার, সেখানে কিন্তু আসামের সাইডেও কিন্তু এই ধরনের একটা মানে চেকিং হয়, কিন্তু জায়গাটা খুব স্বল্প পরিসর, ওই টার্নিং পয়েন্টে। এতে করে অনেক লাইন গাড়ি দাঁড়িয়ে যায়। তা আমি ভাবলাম যে আসাম সরকারের সাথে কথা বলবো এবং আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথেও কথা বলবো, এই জায়গাটা যদি বড় করা যায়। যা আমি ওখান থেকে শুনলাম, ওখানের যে চুরাইবাড়ি থানাতেও আমি গেছি, তারাও বললো যে এখানে অনেক সময় বিরাট লাইন থাকাতে একটা জাম হয়। তো এখান থেকে মনে হয় যে জামটা বুঝি শুধু ত্রিপুরার জন্য হচ্ছে এরকম না, আসাম যে এখানে চুরাইবাড়ি নাম দিয়ে ওদের যে চেকিং পয়েন্ট। তো আমি দেখার পরে এগুলো নিয়ে আমরা যখন প্ল্যানারি সেশন হবে তখন সেখানে এই বিষয়গুলো কথা। এছাড়াও চুরাইবাড়ি সংলগ্ন যে স্টোন ক্রাশিং ইউনিটগুলি রয়েছে সেগুলিকে কিভাবে আধুনিকীকরণ করা যায় এবং পরিবেশ বান্ধব প্রযুক্তির আওতায় আনা যায় সেই বিষয়েও সরকার উদ্যোগ নেবে বলে মুখ্যমন্ত্রী জানান। তো প্রথমে তো এই ছোট একটা আকারে ওরা শুরু করেছিল, আস্তে আস্তে কেউ এই বিষয়ে ধ্যান দেয়নি। এটা আজকের থেকে না, কিন্তু ও লেফট ফ্রন্টের থেকে এগুলো শুরু হয়েছে। তো যা হয় আর কি, যদি প্রপারলি মনিটর না হয় তো লম্বা দেখলাম প্রচুর লোক এগুলো করছে। ঠিক আছে, আমাদেরও তো লাগবে চিপস, তো আমাদেরও লাগে ডিফারেন্ট সাইজের। ওদের জিজ্ঞেস করলাম চিপসের যে সাইজ গুলো কিভাবে করে, মেশিন ইত্যাদি কিরকম ইনভেস্টমেন্ট। কিন্তু সেখানে জল দেওয়া, গাছগুলোতে জলের সিস্টেম থাকা। তো আমি বলেছি কোথাও যেমন অনেক সময় ইট ভাট্টা হয়, ইট ভাট্টা হলে কি হয়, সেখানে প্রচুর বড় জায়গা নিয়ে করে। তো এই ধরনের কিছু করা যায় কিনা এটা নিয়ে আমি মিটিং করব। অন্যান্য স্টেটের মধ্যে কিভাবে এটাকে করে, এই বিষয়গুলো জেনে তার প্রপার একটা যাতে ক্রাশিং এর বিষয়টা থাকে। পরিবেশ সুরক্ষা ও উন্নয়নের মধ্যে ভারসাম্য বজায় রাখাই সরকারের লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন। শুধু তাই নয়, চালাকির মাধ্যমে কোনো ধরনের দুর্নীতি বরদাস্ত করা হবে না বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। আরেকটা জিনিস আমি দেখলাম, যে ওজনের চুরাইবাড়িতে এই যে স্টোন গুলো নিয়ে আসে এবং বিভিন্ন গাড়ির বিভিন্ন ওজনের গাড়ির কিন্তু তার কম্পিউটারে ধরা পড়ে, কিন্তু এরা যে পাথরগুলো নিয়ে আসে তার ওজন অনেক বেশি। এবং সেখানে ওনারা বলছেন যে আমরা ফাইন করি। আমি বললাম তোমাকে ফাইন কত দাও? বলো 20,000 টাকা আমি ফাইন দিই, এত টনের বেশি হলে। আমি 20,000 টাকা ফাইন দিয়ে এ তো মানে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, ওর জন্য তো অসুবিধা নেই। বললাম এইগুলো হবে না, তোমার দরকার পড়ে ওকে, কারণ একবার যদি তুমি, ওরা জানে যে না ফাইন দিয়েও লাভ হবে না,
তাহলে কিন্তু ওরা আনবে না, ওরা ঠিক ওজনটা সেভাবে নিয়ে আনবে। তো এগুলো মানে রিফর্মের যে বিষয়, আমরা জানি যে রিফর্ম করতেই হবে এগুলো অনেক। শুধু তাই নয়, পেট্রোল ডিপোতে আর্থিক লেনদেনের মাধ্যমে দুর্নীতি চলছে বলেও জানিয়ে সে ব্যাপারেও কঠোর বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। আমাদের সেই পেট্রোল যেখানে জমা হয় ইন্ডিয়ান অয়েলের, সেখানেও আমি প্রায়ই শুনি যে গাড়ি পিছু অনেক সময় অনেকে টাকা পয়সা ইত্যাদি লাইন যাতে হয়। তা আমি একদম ইভেন ড্রাইভারদের সাথে আমি কথা বলেছি, আমি বললাম কাউকে 1 পয়সাও দেবে না, আর যদি এরকম হয় আমাকে খালি আমার অফিসে খালি খবরটা দেবে, কারণ এইভাবে চলবে না, এইভাবে আমাদের রাজ্য আমরা চলতে দেব না। মানে অসংগঠিত ভাবে মানে আমরা শ্রমিকের নামে আমরা একটা সংগঠিত করে একটা কিছু করলাম, এটা কিন্তু কোনো অবস্থায় মানে আমরা বরদাস্ত করবো না। শৃঙ্খলার মাধ্যমে করতে হবে। যখন যে আসবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস আসবে, তেল নেবে। আমি যারা ওইখানের অফিসাররা ছিল ইন্ডিয়ান অয়েলের, তাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে আপনারা তেল ঠিকভাবে নেপে দেন কিনা, বলে একদম নেপে দেই। ফিজিক্যালি ওরা দেখে। আমি বললাম যে দেখুন, একটু খবর যদি আমরা পাই, আমরা চাই যে ত্রিপুরার একটা মডেল। সর্বোপরি চেকপোস্ট পরিদর্শনের সময় সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী এবং সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের দিক নির্দেশ দেন। সরকারের এই কড়া অবস্থান ও মুখ্যমন্ত্রীর সরেজমিনে পরিদর্শন চুড়াইবাড়ি চেকপোস্টের স্বচ্ছতা ও শৃঙ্খলা ফেরাতে গুরুত্বপূর্ণ বলে মনে করছে প্রশাসনিক মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।